নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী স্বাস্থ্যকর চিড়ের পোলাও রেসিপি। এই রেসিপিটি আপনারা বাচ্চা থেকে বড়দের টিফিনে কিংবা ব্রেকফাস্টে খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারেন ঝরঝরে চিড়ের পোলাও। চলুন আর একদমই সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানাবার জন্য প্রথমেই আমি একটা বাটিতে আমার পরিমাণ অনুযায়ী চিড়ে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু চিড়ের পোলাও বানাবার জন্যে মোটা দানার চিড়েটা ব্যবহার করতে হবে। পাতলা দানার চিড়েটা ব্যবহার করলে কিন্তু চিড়ের পোলাও একদমই ভালো হবে না। তাই এখানে আমি বেশ মোটা দানার চিড়েটা দিয়েই কিন্তু চিড়ের পোলাও বানিয়ে নেব। প্রথমে এই চিড়েটাকে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। দেখুন, জলটা দেওয়ার পরেই কিন্তু চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তাই ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নিতে হবে। চিড়েটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিড়ে থেকে জলটা যাতে সম্পূর্ণভাবে বেরিয়ে যায় সেই কারণে আমি একটা স্ট্রেনারের মধ্যে ধুয়ে রাখা চিড়েটাকে ঢেলে নিচ্ছি। হাত দিয়ে আমি হালকা করে মেলে দিচ্ছি। এইভাবে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন আর 1/2 টেবিল স্পুন মতো চিনি। এই নুন আর চিনি দিয়েই কিন্তু আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। একটা চামচ দিয়ে নুন আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এতে নুন আর চিনিটা গলেও যাবে আর জলটাও কিন্তু ভালো মতো চিড়ে থেকে ঝরেও যাবে। চিড়ের পোলাও বানাবার জন্যে এখানে আমি সবজি হিসাবে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা গাজর আর ক্যাপসিকাম। পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকামটাকে এই রকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা বাদাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাদামটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো মতো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। আর বাদামটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি নামিয়ে রাখছি। একই তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মতো কারি পাতা। কারি পাতাটাকে আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সব কিছুকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আবারও 2-3 মিনিট সময় হালকা হাতে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুন ব্যবহার করছি। আর কিন্তু আমি কোনো নুনের ব্যবহার করব না, কারণ চিড়েটা জল ঝরিয়ে রাখার সময় আমি 1 টেবিল স্পুন নুন দিয়েছিলাম আর এখন আমি 1 টেবিল স্পুন নুন দিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি টুকরো করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকামটাকে অ্যাড করে দিচ্ছি। যেহেতু নুন দেওয়া আছে তাই বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গাজর আর ক্যাপসিকামটাকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তাই 5 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার কিন্তু একদমই দরকার নেই। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিড়েটাকে। দেখুন, চিড়েটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে।
এরপরে সমস্ত সবজির সাথে চিড়েটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত সবজি আর চিড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামটাকে দিয়ে আবারও সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিড়েটা কতটা ঝরঝরে আছে, একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না। দু থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও ঢাকা দিয়ে দিলাম। চিড়ের পোলাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ঝালটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। বাড়িতে বাচ্চা থাকার কারণে খুব বেশি ঝাল আমি ব্যবহার করতে পারলাম না। চিড়ের পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখানে আপনারা চাইলে গোলমরিচ কিংবা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। এই চটজলদি রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চা থেকে বড়দের টিফিনে কিংবা ব্রেকফাস্টে তৈরি করে দেখবেন। এই রেসিপিটি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। এখানে আমি একটা গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরই গরম গরম সার্ভ করব ঝরঝরে চিড়ের পোলাও। এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।